আমি আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন ছিলাম। তো আমার অসুস্থতা কাটিয়ে উঠে আবার সমসাময়িকে করেছি। গতকালকে একটা ভিডিও পোস্ট করেছি খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের জন্য। আজকে যে ভিডিওটা পোস্ট করব সেটা হচ্ছে আপনার শিক্ষা এবং সাংবাদিক হত্যা, এই দুটা জিনিস আপনাদের কাছে আজকে 2 মিনিটের মতন কথা বলবো। তো আমি আমিনুল, একজন সোশ্যাল ওয়ার্কার, মিডিয়া কর্মী, জার্নালিস্ট, জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম সদস্য। তো আমি আপনাদের মাঝে এই অসুস্থতার শরীর নিয়ে আবার আসছি, কারণ এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি, না করলে ভালো লাগে না। তো আসলে দেখেন, আজকে বর্তমান প্রেক্ষাপট এবং আইন শৃঙ্খলার যে প্রোটোকল, সরকারি সংবিধান শুধু গরিবদের জন্য, যারা সরকারি সংবিধানটা পরিচালনা করছে তাদের জন্য কোনো সরকারি সংবিধান লাগে না। কারণ এরকম অনেক নজরবিহীন প্রমাণ আছে। যেমন একটা ছেলে যদি মসজিদ থেকে একটা জোড়া স্যান্ডেল চুরি করে যদি 20 টাকা বিক্রি করে যদি বাড়ির চাউল কিনে, আর যদি ধরা পড়ে তাহলে মারতে মারতে তাকে অবস্থা খারাপ করে দেয়। কিন্তু রাষ্ট্রের টাকা অফিস আদালতের যে দুর্নীতিগুলা, সেই দুর্নীতিগুলা যেভাবে আর কি ফান্ড, প্রধান প্রকৌশলী, এক্সচেঞ্জ, এসডি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট, এই যে যারা প্রধান প্রকৌশলী বা বিভিন্ন দপ্তরে যারা ইঞ্জিনিয়াররা আছেন, বড় বড় কর্মকর্তারা আছেন, পরিচালকরা আছেন, তারা ফান্ড খায় ফেলছে, কিন্তু প্রমাণ আছে, কিন্তু কোনো বিচার নাই। তাহলে আইন শৃঙ্খলাটা কোথায় থাকলো? তো আমাদের দেশে এই আইন শৃঙ্খলা এবং দুর্নীতিটা যদি সংস্কার করতো এই বৈষম্য দেশে আর কি, তো আমার মনে হয় যে দেশ পরিচালনা করতে সরকারের প্রধান যিনি, তার সুবিধা হবে। তো আমরা এই সুবিধা থেকে আসলে আমরা বঞ্চিত। আর গরিব মানুষ দেখেন, চুরি করছে একজন, নাম হচ্ছে একটা গরিব মানুষের ছেলেকে ধরে নিয়ে যায়, একটা মামলা দিয়ে দিতেছে থানায়, অযথা মামলা দিয়ে দিতেছে থানাতে। একজন রিক্সা চালক বেআইনিভাবে একটা দেখা যাচ্ছে রং সাইডে গেল, ধরে 2600 টাকা 2500 টাকা মামলা দিয়ে দিচ্ছে। তো আসলে বেশি কথা বললে আসলে অনেকে শুনতে চায় না। তো আমি 3 মিনিটের মধ্যে সারতে চাই। তো পরবর্তীতে আবার এটা নিয়ে আলোচনা হবে, আমার শিক্ষার বিষয়ে, শিক্ষার যে এইটার ব্যাপারে পরে কথা হবে। তো আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।